আজ এক জীবনযুদ্ধের গল্প শোনাই তোমাদের। দিনটা ছিল 24শে সেপ্টেম্বর 2024। এক বিরাট রোড অ্যাক্সিডেন্টে আমার মা বাবার বিশাল রকমের এক দুর্ঘটনা ঘটে যায়। দেখতেই পাচ্ছ যাকে তোমরা ভিডিওতে, ইনি হলেন আমার মা। দুটো পাই মায়ের ফ্র্যাকচার হয়ে যায় এবং মা পুরোপুরি শয্যাশায়ী হয়ে যায়। মিশনে, দুর্গাপুর মিশনে ট্রিটমেন্ট চলে মায়ের। প্রায় 14 দিন মা দুর্গাপুর মিশনে ভর্তি। ঠিক দুর্গাপুজোর আগে এই ঘটনা। তো আজকে হলো সেই দিন যেদিনকে মাকে রিলিজ করা হচ্ছে। দেখতেই পাচ্ছ কিভাবে মাকে স্ট্রেচারে তোলা হচ্ছে। মা একদমই নড়াচড়ার মতো অবস্থায় ছিল না। তারপর আমরা মাকে নিয়ে যাচ্ছি অ্যাম্বুলেন্সে করে। আর এখন আমরা এসে পৌঁছে গেছি ঘরে। অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচারে করে মাকে বের করা হলো এবং দেখতেই পাওয়া যাচ্ছে যে কত লোকজন, সকলে কিন্তু স্ট্রেচার ধরে কোনো রকমভাবে মাকে ঘরের ভেতরে নিয়ে যাচ্ছে। সেই সময়টা সত্যি খুবই কঠিন সময়। তো এইভাবে মাকে সকলে মিলে নিয়ে গিয়ে এখন রুমে বেডের উপর মাকে শোয়ানো হবে। তো দেখো কীরকমভাবে সেই কতটা কষ্ট করে মাকে বিছানায় শোয়ানো হয়। তো এই রকম অবস্থা দীর্ঘদিন চলে। তারপরেই শুরু হয় মায়ের ফিজিওথেরাপি। দেখো মায়ের এখন পায়ের এক্সারসাইজ করানো হচ্ছে। এরপরে আস্তে আস্তে মাকে ওয়াকারের সাহায্যে 1-2 পা করে হাঁটা প্র্যাকটিস করানো হচ্ছে। তো এই প্রসেসও চলে অনেক দিন, 1-1.5 মাস। তারপরে মা আস্তে আস্তে ওয়াকারটা নিয়ে ঘরের উঠোনে হালকা হালকা হাঁটা প্র্যাকটিস করে। আর পেছনে যে দাদাটাকে দেখছো সেটাই হলো ফিজিওথেরাপিস্ট দাদা। তো উনি সত্যি করেই আমাদের কাছে ভগবানের মতো। উনি মাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলেছেন বলাই যায়। তো এদিকে দেখো মা এখন ওয়াকার ছাড়া বাবাকে ধরে ধরে অল্প অল্প করে হাঁটার চেষ্টা করছে এক রুম থেকে আরেক রুমে। আর আমাদের ফিজিওথেরাপিস্ট দাদাও মাকে আমাদের পাড়ার রোডটাতে ওয়াকার ছাড়াই একটু একটু করে হাঁটা প্র্যাকটিস করাচ্ছে। এইভাবে কিন্তু আমার মা কঠিন লড়াই করে চলেছে আজ 3 মাস ধরে। আজকে আমার মায়ের জন্মদিন, তাই জন্য মায়ের এই কঠিন সময়ের ছোট ছোট ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো। তোমরা আবার কেউ নেগেটিভ কমেন্ট করো না। মা এরকমভাবেই এক নতুন জীবন ফিরে পেয়েছে। সেই ছোট্ট শিশুর মতনই শয্যাশায়ী অবস্থা থেকে অল্প অল্প করে উঠে দাঁড়ানো, তারপর চলতে শুরু করা, পুরোটাই যেন একটা গল্পের মতো মনে হচ্ছে আমাদের কাছে। তো আজকে আমার মায়ের জন্মদিন। সবাই আমার মাকে উইশ করো আর প্রার্থনা করো এইভাবেই যেন হাসি খুশি থাকে মা এবং বাবা।